আপনি যদি রাতে আল্লাহকে সময় দেন তবে আল্লাহ দিনের বেলা আপনার কাজগুলো সহজ করে দেবেন এবং শরীরে সুস্থতা ও মনে প্রশান্তি দান করবেন। মানুষের কাছে চাইলে মানুষ দূরে সরে যায়, কিন্তু আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন এবং বান্দার কাছে আসেন। সাহাবায়ে কেরাম তাদের সামান্য জুতার ফিতে ছিঁড়ে গেলেও আল্লাহর কাছে চাইতেন। হজরত ওমর রাদিয়াল্লাহু যখন গুরুতর আহত অবস্থায় বেহুশ ছিলেন, তখন কেবল নামাজের কথা কানে যাওয়া মাত্রই তার হুঁশ ফিরেছিল। তিনি বলেছিলেন, যে নামাজ ছেড়ে দেয় ইসলামে তার কোনো অংশ নেই। নামাজে তাড়াহুড়ো করা উচিত নয়। দীর্ঘ সময় সিজদা দিলে কিয়ামতের দিন সেই সিজদার জায়গাটি উজ্জ্বল হয়ে জ্বলবে এবং জাহান্নামের আগুন সেখানে স্পর্শ করতে পারবে না। গীবত বা পরনিন্দা করা আগুনের মতো, যা মানুষের আমলগুলোকে পুড়িয়ে ছাই করে দেয়। মুখ খারাপ হলে মানুষের অন্তরও দূষিত হয়ে যায়। আল্লাহর অবাধ্য হওয়া মানে নিজের ওপর জুলুম করা। ফেরাউন যদি মুসা আলাইহিস সালামের কথা শুনত, তবে তার সিংহাসন হারাত না। জীবনে বিপদ আপদ আসবেই, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। নবী রাসূলদের জীবনেও অনেক বড় বড় পরীক্ষা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 7 সন্তানের মধ্যে 6 জনই তার জীবদ্দশায় মারা গিয়েছিলেন। পরীক্ষা যত বড়, আপনার মর্যাদাও আল্লাহর কাছে তত বড় হবে। পরিবারকে দ্বীনী পরিবার হিসেবে গড়ে তোলার এবং নারীদের পর্দার বিধান মেনে চলার আহ্বান জানানো হয়েছে। নিজে চরিত্রবান হলে পরিবারের অন্যরাও সঠিক পথে থাকবে।